নমস্কার বন্ধুরা। আজকে ইন্টারনেট ঘেঁটে যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে কিছু মানুষের সমস্যা হচ্ছে বিরিয়ানি খাওয়া নিয়ে। প্রতিবাদ বা আন্দোলনের মঞ্চে বা আন্দোলন করতে গিয়ে রাস্তায় বিরিয়ানি খাওয়া নিয়ে তাদের অনেক সমস্যা। কেন তাদের এই সমস্যা সেটা আমি সত্যি বুঝতে পারছি না। তারা কি খাবেন না? খেলে কি কি খাওয়া যাবে? অর্থাৎ প্রতিবাদ বা আন্দোলন যারা করবে তারা কি কি খাবে? তার জন্য কি তাদের সরকার থেকে বা তাদের দল থেকে কোনো মেনু ঠিক করা হয়েছে? যদি ঠিক করা হয়ে থাকে তাহলে আমি বলবো আপনারা প্লিজ ফেসবুকে হোক বা সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে যেখানে আপনারা এর বিরোধিতা করছেন সেখানে সেই মেনু কার্ডটা একবার দিয়ে দিন। সেখানে শুধুমাত্র যা যা আপনারা খেতে বলবেন আমরা সেগুলোই খাবো। যদি বলেন যে না খাওয়া যাবে না তাহলে আমরা না খেয়েই থাকবো, কিন্তু প্লিজ চটি চাটতে বলবেন না, ওটা আমরা পারি না। আচ্ছা, বিরিয়ানিতে এত আপত্তি কেন? আসুন একটু জানার চেষ্টা করি বিরিয়ানিটা ঠিক কেন তৈরি হয়েছিল বা কারা তৈরি করেছিল। এটা ইতিহাসের বিভিন্ন যারা ইতিহাসবিদ তারা বলে থাকেন যে মুঘল বা আফগান যারা ওখান থেকে এসেছে তাদের হাত ধরেই বিরিয়ানিটা এসেছে। আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে মুঘল সম্রাটরা যখন, শুধু মুঘলরা না, সেই সময় মুঘলরা এটা আমদানি করলেও মুঘলরা সহিত সেই সময়কার অন্যান্য সম্রাটরাও যখন যুদ্ধে যেতেন বা তাদের যে অনেক দূর দূর অবধি সীমানা থাকতো, সেখানে যখন তারা খাজনা আদায়ে যেতেন তখন তাদের অনেক সৈন্যরা যেত। তো সেই সৈন্যদের জন্য খাবার তৈরি করতে হবে। তো কি এমন খাবার করা যায় যে খাবার খেলে সৈন্যদের শক্তি বৃদ্ধি পাবে, সৈন্যরা তরতাজা থাকবে এবং সেটা তৈরি করতেও খুব একটা হাঙ্গামা না, বা সেটাকে বহন করে নিয়ে যেতেও খুব একটা হাঙ্গামা লাগবে না। তো এই সমস্ত উপায়ে তৈরি করা হলো এই বিরিয়ানি। একটু ঘি, একটু চাল, একটু মাংস সেদ্ধ বসিয়ে দাও, রান্নায় বসিয়ে দাও, ব্যাস বিরিয়ানি তৈরি। এবং সৈন্যরাও সেটা খুব ভালো খেত এবং এই খাবারটা তাদের খুব ভালো পরিপাকও হতো এবং এই খাবার অনেক পুষ্টিগুণও ছিল। এইভাবেই তৈরি হয়েছে বিরিয়ানি, অর্থাৎ সৈন্যদের শক্তি বৃদ্ধি করতে, মনোবল বৃদ্ধি করতে, তাদের পুষ্টি যোগাতে তৈরি হয়েছে বিরিয়ানি। তারপর তো বিরিয়ানি নানা রকম পরিবর্তন হয়েছে, যুগ যুগ ধরে নানা রকম, তার মধ্যে অনেক কিছু অ্যাড হয়েছে, অনেক কিছু বাদ গেছে, নানান দেশে নানান তার রকম আকৃতি, নানা রকম স্বাদ। তো বিরিয়ানি অবশ্যই আমি বলবো প্রতিবাদ আন্দোলন যারা করছেন তাদের আরো বেশি বেশি করে বিরিয়ানি খাওয়া উচিত। কারণ বিরিয়ানি খেত সৈন্যরা যারা যুদ্ধে যেত এবং এরাও আজকের দিনের সৈন্য, আজকের দিনের যুদ্ধ, এবং তাদের যুদ্ধ কোনো ইন্ডিভিজুয়াল একজনের সঙ্গে একজনের নয়, তাদের যুদ্ধ হচ্ছে সরকারের সঙ্গে, সিস্টেমের সঙ্গে। এই দুর্নীতিগ্রস্ত মানুষ যারা মানে তাদের গলা অবধি তারা কাদায় ডুবে আছে এবং তারা স্বীকারও করছে না এবং তারা মেনে নিচ্ছে যে আমরা এই দুর্নীতি করেই যাব। ভুল স্বীকার করার কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। তো তাদের সঙ্গে এই মহাযুদ্ধে বিরিয়ানি অবশ্যই খান এবং অবশ্যই হাসি মুখে থাকুন। কারণ আমাদের দেশের মহান মহান বিপ্লবীরা যখন ফাঁসিতে তাদেরকে আহ, ঝোলানো হয়েছে তখনও তারা হাসি মুখে ফাঁসি দিয়েছে। তারা বলেছে যে হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে দুনিয়াবাসী, দেখবে জগৎবাসী। তো যারা বিপ্লবী, যারা প্রতিবাদ করছে, যারা আন্দোলন করছে, তারা হাসি মুখেই থাকবে। তারা কখনোই হারবে না, হার স্বীকার করবে না, তারা লড়ে যাবে। আপনি বিরিয়ানি খেতে পারছেন না, চটি খেতে যাচ্ছেন, বুঝতে পারছি আপনার হতাশাটা। দেখুন, চটি চেটে একটু কাজকর্ম করুন, ভাতা ভাতাগুলো ছেড়ে দিয়ে একটু পড়াশোনা করুন, একটু নিজেকে আপডেট করুন, শিখুন, চাকরি বাকরি করুন, ব্যবসা করুন, চপ তেলে ভাজাও করতে পারেন। তাহলে যদি আপনার বিরিয়ানি খাওয়ার পয়সা জোটে, ভাতা ত্যাগ করলে, তখন আপনিও খাবেন, তখন আপনার এই হতাশা লাগবে না। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি।